আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি অনুসরণ করে তোমাদের লিখিত 65% মূল্যায়ন এবং 35% যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন সবগুলো কিন্তু এই সিলেবাসের আলোকেই তোমার অনুষ্ঠিত হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড থেকে প্রাপ্ত সেই সিলেবাসটা আমি তোমাদেরকে দেখে দেবো। তার আগে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত তোমাদের এখানে কাজগুলো অর্থাৎ তোমাদের বই থেকে যে 35% অ্যাক্টিভিটি, ওই যে তোমাদের বইয়ের চকগুলো পূরণ করতে হয়, যেমনটা তোমাদের একক কাজ এবং দলগত কাজগুলো। তো তোমাদের কোন পেজ থেকে কতটুকু তোমাকে পড়তে হবে এবং কতটুকুর কাজগুলো তোমাকে বইয়ে পূরণ করতে হবে সেই সংক্রান্ত বোর্ড থেকে যে নির্দেশনা, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে অষ্টম শ্রেণীটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীতে রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। এখানে দেখো যে অষ্টম শ্রেণীর যদি বাংলা সাবজেক্টটি দেখি, তোমাকে 103 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এরপরে ইংরেজি সাবজেক্টটি 79 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। গণিত 125 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। এরপরে বিজ্ঞান 56 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। এভাবে তোমাদের কিন্তু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে একক কাজ এবং দলগত কাজগুলো কিন্তু আনন্দ স্টাডি এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে 63 পৃষ্ঠা থেকে শুরু করবা। ডিজিটাল প্রযুক্তি 76 পৃষ্ঠা থেকে শুরু করবা। জীবন ও জীবিকা 60 পৃষ্ঠা থেকে শুরু করবা। স্বাস্থ্য সুরক্ষা 71 পৃষ্ঠা থেকে শুরু করবা। শিল্প সংস্কৃতি 60 পৃষ্ঠা থেকে শুরু করবা। এরপর ইসলাম শিক্ষা 73 পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত। হিন্দু ধর্ম 60 পৃষ্ঠা এবং খ্রিস্টান ধর্ম 42 এবং বৌদ্ধ ধর্ম হচ্ছে 50 পৃষ্ঠা থেকে শুরু করবা। ঠিক আছে? তো এটা ছিল তোমাদের কতটুকু পড়া তোমাকে শিখতে হবে এবং কোন কোন পড়াগুলো থেকে তোমার 35% এবং 65% যে লিখিত সম্পূর্ণ কার্যক্রম তোমার আসবে বা যে সিলেবাসটি, সেই বিষয়গুলো দেখিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের কাছে যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর তোমাদের মূল্যায়ন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।